তামাকের কারণে যদি মহিলারা সেবন করে গর্ভের বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ভেপায় আপনি এটা পাবেন না। সিগারেটের এটা কিন্তু দুর্গন্ধ সবার নাকে মুখে যায়। এটা আপনার পাশে যখন আপনি খাবেন, আপনার পাশে যদি আপনার সন্তান থাকে, সন্তান অসুস্থ হবে। 5 লক্ষ মানুষ যারা ভেপ করছে সিগারেট ছেড়ে, তারা কিন্তু বিপদে পড়ে যাচ্ছে। আমি এখন সিগারেট ছেড়ে ভেপিংয়ে আছি, আমি অনেক ভালো লাইফ লিড করতেছি, নিজের শরীরটাকে আমি ফিট মনে করি এখন। আর হচ্ছে যে আমি ভেপিংয়ের এই নীতিমালাটাকে একটা বৈধ নীতি হিসেবে বাংলাদেশে চালু দেখতে চাই। ই সিগারেট বন্ধ, অর্থাৎ ই সিগারেটের যে নিকোটিন সেটি আমদানি বন্ধ করাতে ই সিগারেট ভোক্তা রয়েছেন, আমদানিকারক রয়েছেন এবং ব্যবসায়ী রয়েছেন। তারা আজকে এই 3 স্তরের লোক এসেছেন এবং তারা মানববন্ধন করছেন, বিক্ষোভ সমাবেশ করছেন এবং তারা বলছেন যে ই সিগারেট মূলত তামাক জাতীয় পণ্য থেকে 95 ভাগ কম ক্ষতিকর, যে কারণেই তারা যৌক্তিক মনে করছেন ই সিগারেট এ দেশে বৈধতা পাবে এবং এই ই সিগারেট বন্ধ, আমদানি বন্ধের যে নির্দেশনা সেটি তারা অবিলম্বে চাচ্ছে উইথড্র করে নিক, অর্থাৎ উপদেষ্টারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি পরবর্তীতে যেন সংস্কার করেন এবং তামাক জাতীয় পণ্য থেকে কম ক্ষতিকারক এই ই সিগারেট এর নিকোটিন অনেকটাই কম ক্ষতিকারক, যে কারণে এটি বৈধতা পাওয়ার যে যৌক্তিক সেটি রাখেন। এ কথা বলেই আমরা দেখতে পাচ্ছি এখানে যারা ভোক্তা, আমদানিকারক এবং ব্যবসায়ী রয়েছেন তারা মানববন্ধন কর্মসূচি পালন করছেন। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি ইখলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kalerkontho.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব, ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। আমাকে তো হিউজ পরিমাণ ক্ষতি হয়, সেটা আপনারা জানেন যে তামাকের কারণে ক্যান্সার হয়, কিন্তু তামাকে তার থাকে, তামাকের কারণে যদি মহিলারা সেবন করে গর্ভের বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ভেপায় আপনি এটা পাবেন না। ভেপে এরকম ক্ষতিকারক কোনো লিকুইড আপনি পাবেন না। আমি আপনার কাছে প্রচুর প্রচুর তামাকে আমরা যে সিগারেটটা খাই, এটাতে প্রচুর পরিমাণে বায়ু দূষণ হয়। একজন থেকে অন্তত 10 জনের নাকি একটা দুর্গন্ধ ছড়ায়। আপনি দেখবেন যে যারা ভেপ ইউজ করে একটা ভেপার, তারপরেও আমরা যারা ভেপ করি আমরা কিন্তু পাবলিক প্লেসে এইভাবে সাধারণত ভেপিং করি না। আর তাছাড়া এই যে বায়ুটা ছড়ায় ভেপের, সিগারেটের, এটা কিন্তু দুর্গন্ধ সবার নাকে মুখে যায়। এটা আপনার পাশে যখন আপনি খাবেন, আপনার পাশে যদি আপনার সন্তান থাকে, সন্তান অসুস্থ হবে। আমি এখন সিগারেট ছেড়ে ভেপিংয়ে আছি, আমি অনেক ভালো লাইফ লিড করতেছি, নিজের শরীরটাকে আমি ফিট মনে করি এখন। আর হচ্ছে যে আমি ভেপিংয়ের এই নীতিমালাটাকে একটা বৈধ নীতি হিসেবে বাংলাদেশে চালু দেখতে চাই। দর্শক যেমনটি শুনছিলেন, এখানে যারা ভোক্তা রয়েছেন, যারা ভ্যাপার্স অ্যাসোসিয়েশনে রয়েছেন, যারা ভেপ করেন, সেবন করেন, তারাই বলছেন যে এটি সিগারেট বা তামাক জাতীয় যে পণ্য রয়েছে তার থেকে অর্থাৎ 95% কম ক্ষতিকর বলে দাবি করছেন এবং তারা বলছেন যে এটি নিয়ে যদি কোনো ধরনের তাদের সাথে বসা হয় সেক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন যে 95% কম ক্ষতিকারক, এমনটি দাবি করছেন। মতো পরিবার এখানে জড়িত, 5 লক্ষ মানুষ যারা ভেপ করছে সিগারেট ছেড়ে, তারা কিন্তু বিপদে পড়ে যাচ্ছে এবং তাদেরকে ধূমপানের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এবং আমরা জানি যে ধূমপান অত্যন্ত ক্ষতিকর এবং ভেপ 95% ক্ষতি সরিয়ে ফেলছে। তো উল্টো কাজ কেন আমাদের সরকার করবে? কারণ তাদেরকে একটা বিশেষ একটা মহল, কুচক্রী মহল তাদেরকে ভুল বোঝাচ্ছে, ডিসইনফরমেশন বা ভুল তথ্য সরবরাহ করে। সেদিন পত্রিকায় পড়লাম একজন তথাকথিত বিশেষজ্ঞ, তিনি বলছেন অ্যান্টি টোবাকোর, তিনি বলছেন ভেপিং নাকি সিগারেট থেকে 10 গুণ বেশি ক্ষতিকর। তো আমি তাকে আহ্বান জানাচ্ছি যে তিনি মিডিয়াতে এটা প্রমাণ করুক যে 10 গুণ যে ক্ষতিকর, তিনি কোন সোর্স থেকে পেয়েছেন সেই সোর্সটা রিভিল করুক, আমরা দেখতে চাই। জি বলুন। বলুন। আপনারা প্রেস রিলিজে দিয়েছেন 95 ভাগ কম ক্ষতিকর ভেপ, জি, এটা আপনাদের কোনো প্রমাণ আছে? ল্যাব টেস্ট আছে কিনা? এইটা অবশ্যই বাংলাদেশে নেই। যেটা আমরা দাবি করছি সেটা একটু আগে আপনাকে বললাম যে ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের যে গবেষণা সেটা আমরা কোট করেছি এবং জি 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 এবং আপনারাও কিন্তু ওদের ওয়েবসাইটে গেলে পাবেন, এনএইচএস এর ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন। এবং এবং হ্যাঁ, কোনটা এক্স্যাক্টলি। তো আমরা চাচ্ছি যে একটা ডায়ালগ, আমাদের সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আছেন, ভোক্তারা আছেন, তো তাদের প্রতিনিধিদের সাথে একটা ডায়ালগ যেন করা হয়। ডায়ালগ ছাড়া
কেন কি কারণে এত অস্থির হয়ে জিনিসটাকে ব্যান করে দিতে হবে, যেখানে 12 বছর ধরে আমরা আছি, 12 বছর ধরে নিয়ম নীতি মেনে আমরা সিগারেট থেকে মানুষকে বের করে নিয়ে আসছি, হঠাৎ এত অস্থিরতার কারণ কি? টোবাকো কন্ট্রোল অ্যাক্ট নিয়ে তো একটা কমিটি করেছে, তারা তো যাচাই বাছাই করছে, তো এখন এত অস্থির হয়ে এটাকে কেন ব্যান করতে হবে? এটা হচ্ছে আমাদের বক্তব্য।